নেপাল বাংলাদেশের মধ্যখানে খুব সংকীর্ণ একটি স্থানের নাম হলো শিলিগুড়ি করিডোর। ম্যাপে দেখতে গেলে এই স্থানটি কিছুটা মুরগির গলার মতো দেখতে হয়। এই স্থানটিকে অনেকে চিকেন নেকও বলে থাকে। ভারতের সেভেন সিস্টার আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ এই 7টি রাজ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো শিলিগুড়ি করিডোর। ভারত থেকে এই 7টি রাজ্যে যাতায়াতের পথ শিলিগুড়ি করিডোর খুবই সংকীর্ণ, যা ম্যাপে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই স্থানটি ভারতের নয়াদিল্লি থেকে অনেক দূরে, কিন্তু চীনের খুবই কাছে অবস্থিত। চীনের বর্ডার হতে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত এই শিলিগুড়ি করিডোর। চীন বরাবরই নিজের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের নিকটে নিয়ে আসার চেষ্টা করছে, যার ফলস্বরূপ ভারত চীনের মধ্যে দোকলাম দ্বন্দ্বের সৃষ্টি হয় 2017 সালে। দোকলাম হলো ভুটানের একটি স্থান, যেখানে চীন দখল নিতে পারলে শিলিগুড়ির খুবই নিকটে চলে আসবে, যার কারণে সেখানে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে ভারত। এজন্য ভুটানের দোকলামে চীনের আধিপত্য বিস্তারে বিরোধী ভারত। এখন বর্তমান সময় 2024 সালে চীনের চুঙ্গি উপত্যকা থেকে সামরিক অবকাঠামো নিয়ে ভুটানের দোকলাম শহর দিয়ে শিলিগুড়ির দিক অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে চীন। শুধু চীন নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা চিকেন নেকের আশেপাশে সক্রিয়। কান্তাপুর লিবারেশন অর্গানাইজেশন ও KLO এর মধ্যে অন্যতম। ভারত ও প্রতিবেশী দেশ নেপালের সাথে সম্পর্ক ভালো না হয় শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতেই। শিলিগুড়ির আশেপাশে নেপালের কাকরভিটা ও বাংলাদেশের পঞ্চগড় তেতুলিয়া স্থানটি যুক্ত আছে। তাই চিকেন নেকের সুরক্ষায় ভারতের জন্য নেপাল ও বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকেন নেকের দিকে চীনের সামরিক অবকাঠামোর অগ্রসর, ভারতের নিজস্ব গোষ্ঠীর বিরোধিতা ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ, এসব বিষয়গুলো আপনি কেমন করে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।